মার বোনেরা যারা ট্রেন চড়ছো তারা খুব সাবধানে ট্রেন চড়ো। হাতে থেকে ফোন কেড়ে নিয়ে যখনই মারবে তখনই চিনে রেখে দেবে। মার খেয়ে গিয়ে মেডিকেল কাগজ বানিয়ে পুরো কেস করে দেবে। আমার মতো এরকম ভুল করবে না। কাল রাত্রে একটা মেয়ে এরকম বললো, দিদি তোমার মতন আমার এরকম, আমি জিআরপি অফিসে গিয়ে কোনো বিচার পাইনি, কোনো পাইনি। আমারও তাই সেম করেছে। হাতে থেকে বারাসাত থেকে আমার ফোন কেড়ে নিয়ে আমার 5, 6, 7 জনে মিলে মেরেছে। মাত্র 3 জন আর লাভিয়েছে। হুংলায় থেকে যে উঠেছে সে উঠেই মাত্র আমার মারতে আরম্ভ করে দিয়েছে। ঝগড়ার কোনো মানে বুঝলো না, কিছুই বুঝলো না। সে আমার মারলো জুতো দিয়ে দিয়ে। সে আরও ঠেকানো যেমন তেমন, ঝগড়ার কিছু বুঝলো না। চোরগুলো 5, 6, 7 জন হিন্দু মুসলিম, ওদের জীবনে মনে হয় খাওয়া হয় না, জীবনে ফোন দেখে নেই। লোকের ফোন চুরি করে নিয়ে ব্যাগের ভেতর ঢুকিয়ে দিয়ে লোকের মারতে আরম্ভ করে দিয়েছে। ফোনটা মনে হচ্ছে ওরে কেউ আমার কিনে দিয়েছিল, তাই জন্য। এইবারে একজন চরণ থেকে উঠেছে, উঠে সে দেখেছে মারপিট হচ্ছে, উঠে সে জিআরপি অফিসে ফোন করেছে। আমার তো ফোন নেই, আমি নাম্বার খুঁজছি ফোন করব বলে। তখন যিনি হুংলায় থেকে উঠেছেন তিনি বললেন, এই তুই জিআরপিতে ফোন করছিস? জিআরপি তোর বাবা? তোর তো যাদবপুরে জিআরপি অফিসে তোর তো পাগল প্রমাণ করেছি। জিআরপি তোর বাবা? আমি তখন বললাম, পুরো বগি তোরা শুনে নে, কত বড় মিথ্যে ওরা বলেছে, কত বড় সত্যবাদী ওরা গেছিল। ওরা নমজ পড়ে আছে সকালবেলা। আর কত বড় মিথ্যে কথা এই 5, 6, 7 জনে মিলে সাক্ষী দিয়েছিল। আমার মিথ্যে সাক্ষী দিয়ে আমার ফাঁসিয়েছে। সত্যির জন্য, সত্যি কথা বলার জন্য 2 জন, 1 জনের সাক্ষী লাগে, 100 জন লাগে না। সত্য যেদিনে সামনে আসবে সেদিনে ওরা কেঁদে কুড় পাবে না। আর বারাইপুর জিআরপি অফিসে গিয়ে পায়ে ধরছে, ও স্যার ওই বগি ছেড়ে দেবো, ও স্যার ওই বগি যাবো না, ও স্যার ওই বগি উঠবো না। সেই বগি উঠে সেই আমার ছেলে নামে নিন্দে মন্দ করেই যাচ্ছে। আমাকে দেখতে পেলে পাগল চুদি করে রাস্তাঘাটে গালাগালি দিচ্ছে। ওদের গ্রুপের মুসলিমগুলো, ওদের এমন ভাষা, ওদের এমন ভাষা। আমার মাকে নিয়ে ডাক্তারখানায় গেছি, গালাগালি দিচ্ছে দেখতে পেয়ে আমাকে। কেন? ওদের কি সর্বনাশটা করেছি? ওরাই তো চুরি করলো আমার, ওরাই তো মারলো হিন্দু মুসলিম মিলে 10-12 জন। কি বিচার করেছে সেই বিচার আমি পরে বলবো, এখন নয়।